প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি নতুন পর্বে, নতুন অধ্যায়, অধ্যায় 6, গুণিতক ও গুণনীয়কের অধ্যায়। আজকে অধ্যায়ের আলোচনা করব 81, 82 ও 83 পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। আমি আশা করি এখান থেকে তোমরা সহজে বুঝে যেতে পারবে। তো চলো আমরা অঙ্কগুলো দেখি কি বলেছে। তো প্রথমে দেখতে পাচ্ছ গুণিতক ও গুণনীয়ক। তো আজকে 81 থেকে 83 পৃষ্ঠার অঙ্কগুলো গুণিতক সম্পর্কিত আলোচনা। তো আমি তারপরও বলে দিই গুণিতক এবং গুণনীয়ক কি, দুটোই বলে দেব। তো গুণিতক হচ্ছে একটি সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা গুণ করা হয় তার গুণফলটাই হচ্ছে ওই সংখ্যাটির গুণিতক। মনে করো যে এখানে একটা দেওয়া আছে 3কে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার ফলে যে সকল সংখ্যা পাওয়া যায় সে সংখ্যাগুলো হলো 3-এর গুণিতক। যেমন 3কে গুণ করে পেয়েছি 3, 6, 9, 12, 15, অর্থাৎ 3 একে 3, 3 দুগুণে 6, 3 দুগুণে 9 এভাবে পেয়েছি। এই সংখ্যাগুলো হচ্ছে 3-এর গুণিতক। এক কথায় হচ্ছে যে গুণিতক মানে হচ্ছে নামতা। গুণিতক মানে কি? নামতা। অর্থাৎ নামতা পড়লে আমরা যে নামতার ফলাফলটা পাই সেটা হচ্ছে গুণিতক। তো গুণিতকের ধারণা পেয়েছো। আর গুণনীয়কটা কি? যদিও এ পৃষ্ঠায় গুণনীয়ক সম্পর্কে কিছু নাই, তারপরও আমি যেহেতু আলোচনা করছি প্রথম পর্ব, গুণনীয়কটা কি বলে দিই। গুণনীয়ক হচ্ছে একটি সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় ওই সংখ্যাগুলোকেই গুণনীয়ক বলে। যেমন দেখো, আমরা যদি 15কে ভাগ করি, যেমন 15কে ভাগ করা যায় কি কি দিয়ে? একটা 1 দিয়ে তো সব সংখ্যাকে ভাগ করা যায়, তারপর 3 দিয়ে যায়, 5 দিয়ে যায় এবং 15 দিয়ে যায়। এই যে 15কে এই সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হচ্ছে, এই সংখ্যাগুলো হচ্ছে 15-র গুণনীয়ক। তাই বলছে কোনো সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, অর্থাৎ কোনো ভাগশেষ থাকে না, সেই সংখ্যাগুলো হচ্ছে ওই সংখ্যাটির গুণনীয়ক। অর্থাৎ 15কে যেমন এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, তাই এই সংখ্যাগুলো হচ্ছে 15-র গুণনীয়ক। বুঝতে পারছো? আর আমরা 3-এর সাথে 5 গুণ করে যদি 15 পাই, তাহলে এটা 15টা হচ্ছে এই যে 3-এর গুণিতক অথবা 5-এর গুণিতক। আর 3, 5 হচ্ছে 15-র গুণনীয়ক। তাহলে বুঝতে পারছো, 15-র গুণনীয়ক হচ্ছে 3, 5, আর 3 অথবা 5-এর গুণিতক হচ্ছে 15। আশা করি গুণনীয়ক এবং গুণিতক সম্পর্কে তোমরা বুঝতে পারছো। তো চলো এবার আমরা বইয়ের অঙ্কগুলো দেখি। বলছে এখানে রিয়া, রনি ও রায়সা 3 ভাই বোন। বাবা তাদের জন্য লিচু কিনলেন। তারা 3 জনে 1, 2, 3, 4, 5টি করে লিচু নিলে কয়টি লিচু লাগবে? এখানে বলেছে যে তারা যদি 3 জনে 1টা, 2টা, 3টা ভাবে 5টা পর্যন্ত লিচু নেয়, তাহলে কয়টি তাদেরকে লিচু লাগবে, অর্থাৎ সমানভাবে তারা নিবে। তাহলে হিসাব করে দেখি কতগুলো লিচু কিনলে 3 জনে সমানভাবে ভাগ করে নিতে পারবেন। তাহলে এখানে বলছে 3 জনে লিচু নিতে পারবে। এখানে 1, 2 থেকে 5 পর্যন্ত দেওয়া আছে, একটা ফাঁকা ঘর দেওয়া আছে। তো বলছে যে 1 গুণিত 3, অর্থাৎ যখন 3টি করে লিচু কিনছে তখন বলছে 3টি লিচু কিনলে প্রত্যেকে 1টি করে পাবে। কারণ ছিল কয়জন? 3 জন। 3টি লিচু যদি কিনে তাহলে প্রত্যেকে কয়টি করে পাচ্ছে? 1টি করে। তাহলে এবার 3 গুণিত 6, তাহলে 6টি লিচু কিনলে প্রত্যেকে 2টি করে পাবে, কারণ আছে 3 জন। তাহলে 2টি, 3 দুগুণা 6, ওই জন্য এই 3কে 2 দিয়ে গুণ করা হয়েছে। 3 দুগুণা 6, 6টি লিচু করে কিনলে পাচ্ছে 2টি। আবার দেখো আছে 3 জন, এবার 3 দিয়ে গুণ করছে, অর্থাৎ 9টি করে লিচু কিনলে প্রত্যেকে 3টি করে পাবে, অর্থাৎ 3 গুণিত 3 সমান 9। এবার বলছে 4টি, তাহলে 4-এর সাথে আমরা 3 গুণ করলে কত হয়? 3, 4, 12, অর্থাৎ 12টি লিচু কিনলে প্রত্যেকে 4টি করে পাবে। আবার যখন 15টি কিনছে তখন 15টি লিচু কিনলে প্রত্যেকে 5টি করে পাবে। তাহলে এখানে এবার কত হবে? তাহলে এবার এখানে হচ্ছে 6, তাহলে 6 গুণিত 3 18, 18টি লিচু কিনলে প্রত্যেকে কয়টি করে পাবে? তাহলে 6টি করে লিচু পাবে। ঠিক আছে, এই যে 3, 6, 18, অর্থাৎ 18কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 6, অর্থাৎ 18টি লিচু কিনলে প্রত্যেকে 6টি করে লিচু পাবে। তাই বলছে 3কে 1, 2, 3, 4, 5 দ্বারা গুণ করার ফলে 3, 6, 9, 12, 15 ইত্যাদি সংখ্যা পাই। 3কে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার ফলে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাগুলো হলো 3-এর গুণিতক। অর্থাৎ প্রথমে আমি যে বুঝালাম যে গুণিতক কি, অর্থাৎ আবার 3-এর উদাহরণ দিলাম, এটাই বলছে গুণিতক কিভাবে বের করবে। এটা হচ্ছে সিস্টেম। অর্থাৎ তোমরা এখানে দেখো 3 একে 3, 3 দুগুণা 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 6 18, এবার যতবার আসবা বাড়বে। অর্থাৎ গুণিতক হচ্ছে এক প্রকার নামতা, বা সংক্ষেপে বলতে পারো যে গুণিতক হচ্ছে নামতা। ঠিক আছে, নামতা পড়লে তোমরা পেয়ে যাবা। তাই বলছে এখানে এখন দেখো যে সাধারণত আমরা 0 এর গুণিতক হিসাব করি না। 0 কিন্তু গুণিতক হিসাব করা হয় না, কারণ যে কোনো সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে কি হয়? 0 হয়ে যায়। তাই 0কে কিন্তু আমরা গুণিতক ধারণা করি না, অর্থাৎ গুণিতক হিসাব করি না। নিচের তালিকা থেকে 2 ও 3 এর গুণিতকগুলো গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করি।
অর্থাৎ এখানে দুইটা তালিকা দেওয়া আছে, 2 এর গুণিতক আর 3 এর গুণিতক। যেখানে যেখানে 2 এর গুণিতক আছে এবং 3 এর গুণিতক আছে আমাদেরকে গোল চিহ্ন দ্বারা পূর্ণ করতে বলেছে। তাহলে আমরা যদি নামতা পড়ি সাধারণত পেয়ে যাব, দেখো। আর যে সকল সংখ্যাগুলো জোড় সংখ্যা সেগুলো 2 দ্বারা বিভাজ্য, আর সেগুলোই হবে 2 এর গুণিতক। ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি শূন্য তো হবে না, 2 1 2 1 হবে না, এই যে 2 1 2 এটা হচ্ছে। তারপর এই যে 2 দ্বারা এটাকে ভাগ করা যাচ্ছে, তাহলে 4। তো আমরা একটি সংখ্যার সাথে যখন অন্য কোনো সংখ্যা গুণ করে যেটা পাই সেটা হচ্ছে ওই সংখ্যাটির গুণিতক। তেমনি একটা সংখ্যাকে যদি কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় সেটাও কিন্তু গুণিতক বিবেচনা হয়। যেমন 4কে 2 দ্বারা ভাগ করা যাচ্ছে, এভাবেও করতে পারো তোমরা, ভাগ করো, তাহলে এটা হবে 2 এর গুণিতক। বা তুমি 2 এর সাথে 2 গুণ করলে 4, 2 এর সাথে 3 গুণ করলে 6, তাহলে এটা। তারপর 4 দুগুণা 8, 5 দুগুণা 10, 6 দুগুণা 12, 7 দুগুণা 14, 8 দুগুণা 16, 9 দুগুণা 18, 10 দুগুণা 20। এই যেগুলো হচ্ছে 2 এর গুণিতক। 3 এর গুণিতক কি? 3 এর নামটা পড়ো, তাহলে 3 একে 3, 3 দুগুণা 6, 3 তিরিকা 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 6 18 আর 9। এগুলো হচ্ছে 3 এর গুণিতক। তাহলে বুঝতে পারছো, নামতা পড়বা, গুণিতক বের করবা। তো চলো এবার আমরা পরের পৃষ্ঠায় যাই। তো দেখো পরের পৃষ্ঠায় কি বলছে, একটি দোকানে তাকে কতগুলো চকলেটের বাক্স আছে, বাক্সগুলো প্রতিটির উচ্চতা 4 সেন্টিমিটার। বাক্সগুলোকে একটির ওপর আরেকটি পরপর সাজালে উচ্চতার পরিমাপ অনুযায়ী যে সংখ্যাগুলো পাওয়া যায় তা বের করি। তো এখানে বলেছে একটা বাক্স যার উচ্চতা 4 সেন্টিমিটার করে, অর্থাৎ কতখানি উঁচু সেটাকে বলছে উচ্চতা। তো এটা পরপর সাজিয়ে এখন যে সংখ্যাগুলো পাওয়া যাবে ওগুলো আমাদের বের করতে বলছে, অর্থাৎ এটাও আমাদের গুণিতক বের হবে। কার গুণিতক বের হবে? 4 এর গুণিতক বের হবে। তাই বলছে সংখ্যাগুলো 4 এর গুণিতক হবে। বুঝতে পারছো? এটি সাজালে, চিত্রের বাক্সগুলোকে সাজালে কিভাবে হবে দেখো। 4 একে 4, নামটা পড়ো। 4 দুগুণা 8, 3 চারে 12, 4 চারে 16, 4 পাঁচে 20 আর 4 ছয় 24 পাওয়া যাবে। অর্থাৎ এই যে আমরা পাইলাম 4, 8, 12, 16, এগুলো হচ্ছে 4 এর গুণিতক। বুঝতে পারছো? যেখানে যাও নামটা পড়বা, গুণিতক বের হয়ে যাবে। তারপর বলছে দেখো কোন সংখ্যার গুণিতক কিভাবে নির্ণয় করব। কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলই হবে ওই সংখ্যার গুণিতক। অর্থাৎ কোনো পূর্ণ সংখ্যাকে, ধরো আমি এখানে 8কে গুণ করছি এখানে 4 দ্বারা, তাহলে 4 8 32 পাচ্ছি। তো এই 32টা হচ্ছে তোমার 8 এর গুণিতক। বুঝতে পারছো? যখন একটা সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা গুণ করবা এই গুণফলটাই হবে সে সংখ্যার গুণিতক। 8কে 4 দ্বারা গুণ করছি, তাই এটা 8 এর গুণিতক। বুঝতে পারছো? তাই এই কথাটা এটা বলছে যে কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলে হবে ওই সংখ্যার গুণিতক। কোন সংখ্যার গুণিতক অনির্দিষ্ট বা অসীম, অর্থাৎ যে কোনো সংখ্যার গুণিতক হচ্ছে অসীম। তো 8 এর নামটা পড়তে থাকো, 1000, 1 লাখ পর্যন্ত পড়তে থাকো, বের হতে থাকবে। তাই যে কোনো সংখ্যার গুণিতক অসীম। গুণনীয়ক আবার সীমিত। বুঝতে পারছো? যখন আমি গুণনীয়কে যাব, গুণনীয়কের বিষয়ে আলোচনা করব। তো বলছে দেখো কোনো সংখ্যার গুণিতক বের করার জন্য ওই সংখ্যাটিকে 1 2 3 4 ডট ডট দেওয়া আছে, মানে ইচ্ছা মতো গুণ করলে, অর্থাৎ ইত্যাদি সংখ্যা দ্বারা গুণ করতে হবে। গুণ করার পর প্রাপ্ত গুণফলগুলোই হবে উক্ত সংখ্যার গুণিতক। অর্থাৎ যে সংখ্যাগুলো আমরা গুণিতক বের করব 1 2 3 4 এভাবে শুরু করে তুমি হাজার হাজার দিয়ে গুণ করলে যেগুলো পাবা সেগুলো হচ্ছে সে সংখ্যার গুণিতক। এখন বলছে নিচের সংখ্যা চার্টের 5 এর গুণিতকগুলো, এই যে আয়ত অর্থাৎ ফাঁকা ঘর চতুর্ভুজ যাই বলো, এবং 7 এর গুণিতকগুলোকে বৃত্ত দ্বারা চিহ্নিত করি। অর্থাৎ 5 এর গুণিতকগুলোকে এই চতুর্ভুজ দ্বারা বা আয়ত দ্বারা, আর গুণিতকগুলোকে বৃত্ত দ্বারা, আর 7 এর গুণিতকগুলোকে বৃত্ত দ্বারা আমাদের চিহ্নিত করতে হবে। তো আমরা প্রথমে 5 এরটা করে নিই, তারপর আমরা 7 এরটা করব। ঠিক আছে? তো 5 এর এখানে একটা দেওয়া আছে দেখো। তো 5 এর বের করা সহজ খুবই। যে সংখ্যাগুলো শেষে 0 অথবা 5 থাকবে সেগুলো হবে 5 এর গুণিতক। এটা হচ্ছে সিম্পল, সহজ বোঝার উপায়। কারণ যে সংখ্যাগুলো 5 দ্বারা বিভাজ্য হবে সে সংখ্যাগুলো কি 5 এর গুণিতক হবে। তো 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো? যেগুলো শেষে 0 অথবা 5 থাকবে সেগুলো হচ্ছে 5 এর গুণিতক, অর্থাৎ 5 দ্বারা বিভাজ্য। যেমন এই যে এটা একটা, এই লাইনের সবগুলোই 5 এর গুণিতক। ঠিক আছে? এই যে এগুলো সব 5 দ্বারা বিভাজ্য হবে, তাই এগুলো সবই 5 এর গুণিতক হবে। আর কোনটা হবে? এই যে এখানে দেখো 10 আছে, অর্থাৎ 5 দুগুণা 10, আর হচ্ছে 4 5 20, 5 6 30, 5 8 40, 5 10 50 হচ্ছে না। তারপর 5 12 60, 5 14 70, এগুলো সবগুলো হবে তোমার 5 এর গুণিতক। ঠিক আছে?
আশা করি বুঝছো। এবার আমরা 7-এর গুণিতক বের করি। তো 7-এর গুণিতকগুলো কোনগুলো হবে? এখানে যেমন 7 আছে, আবার পড়ো 7 একে 7, 7 দুগুণে 14 ভাবে পড়লে পাবা, ঠিক আছে না? তাহলে 14 একটা হবে। তো 14 কোথায় আছে? এই যে 14 এখানে আছে, ঠিক আছে 14। তারপর কত হবে? তারপর হবে একটা 28 তোমার, কারণ 4 7 হয় 28। তাহলে 28 কোথায় আছে আমরা খুঁজি, এই যে 28। তারপর 5 7 35, এই যে 35টা, এটা 5-এরও গুণিতক আবার 7-এরও গুণিতক। একটা সংখ্যা কিন্তু একাধিক সংখ্যার গুণিতক হতে পারে। তাহলে এটাকে আমরা এখানে বৃত্ত দ্বারা আবদ্ধ করে দিলাম, ঠিক আছে, চতুর্ভুজের মধ্যে বৃত্ত দিয়ে দিলাম। তারপর কত হয়? 35-এর পর 6 7 42 হয়, এই যে 42। তারপর 7 7 49, এই যে 49। তারপর 7 8 হয় 56। তারপর হয় তোমার 7 নাম 63, এই যে 63। তারপর কত হয়? 7 10 70, এই যে এখানে 7 10 70, ঠিক আছে। এই চার্টের মানে বোঝাচ্ছে যে একটি সংখ্যার একাধিক গুণিতক থাকতে পারে। তারপর কত? 7 11 হয় 77, আর 7 12 কত হয়? 84। তারপর 7 13 কত হয়? তাহলে এখানে আমরা 7 যদি যোগ করে দিই তাহলে কত হয়? এটা সহজ নিয়ম, যে আমরা তো এখন 7 13 কথা বুঝতে পারছি না, তাই কি না? 7 13 কিন্তু 91 হয়। তারপরে যদি না পারো তাহলে এটার সাথে যোগ করে নিবা, তাহলে 84 এর সাথে হয় কত? 91, তাহলে এই যে 91। তারপর 7 14 হয় 98, এই যে 98, ঠিক আছে। আবার 7 যোগ করে নিতে পারো 91 এর সাথে 98, ঠিক আছে। যোগ করেও কিন্তু তোমরা যখন নামটা বেশি হয়ে যাবে যোগ করে করেও বের করতে পারো। তো এই যে আমরা পেয়ে গেলাম 5 ও 7-এর গুণিতকগুলো। তাহলে 5-এর গুণিতক এগুলো, আর 7-এর গুণিতক এই যে বৃত্ত দ্বারা আবদ্ধ করা আছে, এবং এই যে চতুর্ভুজের মধ্যে আবার কয়েকটা বৃত্ত পড়েছে, অর্থাৎ যে কোনো সংখ্যা একাধিক সংখ্যার গুণিতক হতে পারে। আশা করি তোমরা বুঝেছো। এবার দেখো পরের পৃষ্ঠা কি বলছে, যে 3 4 ও 6-এর প্রথম 10টি গুণিতক লিখি। 3 4 6-এর প্রথম 10টি গুণিতক লিখতে বলছে। তো এটা একবারই সিম্পল, নামটা বড় বসিয়ে দাও। 3-এর নামটা প্রথমে বড়, 3 1 3, তারপর 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, তারপর 3 8 24, 3 9 27, 3 10 30। এটাও তাই, 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, তারপর হচ্ছে তোমার 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। তারপরে এবার 6 নামটা বড়, 6 কে 6, 6 2 12, 3 6 18, তারপর হচ্ছে 24 30, 6 6 36, তারপর হচ্ছে 6 7 42, তারপর হচ্ছে 6 8 48, 6 9 54, 6 10 60। এই যে হয়ে গেলো 10টি করে আমাদের গুণিতক বের হয়ে গেলো, 3 4 ও 6। এবার বলছে দেখো, রিয়াদ তাদের আম বাগানের 8টি গাছ থেকে যথাক্রমে 8টি 10টি 12টি 16টি 24টি 28টি 32টি ও 36টি করে আম পারল। গাছ থেকে পারা আমের সংখ্যার মধ্যে 8-এর গুণিতকগুলো খালি ঘরে লিখি। 8-এর গুণিতকগুলো আমাদের লিখতে হবে। তো 8-এর গুণিতক কীভাবে লিখবো? তা আমি তো বললাম 8-এর গুণিতক শুধু তুমি যে গুণ করে বের করবা এখন যেভাবে 8 2 16, তারপর 3 8 24 এভাবে বের করবা, এটাও যেমন করা যায়, আবার ভাগ করেও তুমি বের করতে পারবা। মনে করো এখানে তোমার 40 দেওয়া আছে, তাহলে 8 দিয়ে যদি 40কে ভাগ করো 5 8 40, অর্থাৎ আমাদের এখানে ভাগশেষ 0, তাই কি না? এই যে ভাগশেষ 0 হলো, এটাও কিন্তু 40টা হচ্ছে 8-এর গুণিতক, অর্থাৎ নিঃশেষে যদি বিভাজ্য হয় তাহলে সেটা হচ্ছে 5-এর গুণিতক। অর্থাৎ এই সংখ্যাটা এভাবে বলা যায় যে যতগুলো সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় সেই সংখ্যাগুলো হচ্ছে ওই সংখ্যাটি গুণিতক। মনে করো 40কে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, যেমন 5 দিয়ে 8 দিয়ে 10 দিয়ে, তো এই 40টা হচ্ছে 5 10 8-এর গুণিতক, ঠিক আছে। তাহলে এখানে আমরা কিভাবে বের করতে পারি? তো আমরা নর্মালি দেখতে পাচ্ছি এখানে 8-এর গুণিতক বলেছে, মানে একটা 8 পাচ্ছি। তো 8 দুগুণা তো 16 হয় না, 12 পাই না, আবার 8 দুগুণা কত হয়? 16, বা 8 দিয়ে যদি 16কে ভাগ করি 8 দুগুণা 16 নিঃশেষে বিভাজ্য, তাহলে এখানে একটা 16 হবে। তারপর দেখো 3 8 24, এটাও কিন্তু নিঃশেষে বিভাজ্য 8 দ্বারা, বা একে 3 দিয়ে গুণ করলে 24 হচ্ছে, ভাগ করে করো আর গুণ করে করো, তাহলে 24টা হবে। তারপর 4 8 32 হয়, 36 কি হয়? 36 কি হয়? 36 হয় না, তাহলে আমরা 4-এর গুণিতক পেয়ে গেলাম। এবার বলছে শ্রেণী মূল্যায়নে 7 জন শিক্ষার্থীর গণিত বিষয় নম্বর যথাক্রমে 15 37 25 36 40 18 ও 30 নম্বরগুলোর মধ্যে 9-এর গুণিতক নিচের খালি ঘরে লিখো। এটা আমাদের গুণিতক বের করতে হবে। তো বলছে
নম্বরগুলোর মধ্যে যেগুলো 9-এর গুণিতক তার নিচের খালি ঘরে লিখি। অর্থাৎ এখানে আমাদের গুণিতকগুলো বের করতে হবে। অর্থাৎ এই 3টা পৃষ্ঠার উদ্দেশ্য হচ্ছে গুণিতক বের করা, গুণিতক চিনা, কিভাবে বের করতে হয়, কাকে বলে, এগুলো। ঠিক আছে, তাহলে এবার 9-এর নামটা পড়ো। তাহলে 9কে 9, 9 দুগুণে 18, 3 নাম 27, 27কে আছে কোথাও? 9, 9 দুগুণে 18 আছে, দেখো। তাহলে এখানে একটা কোনটা হবে? 9 হবে। 3 নাম 27 9, তারপর হচ্ছে 4 নাম 36, এই যে 36 আছে 36, তারপর আর কি হয়? 5 নাম 45, 45কে আছে আর নাই। আর এখানে কিন্তু পূর্ণ সংখ্যা নাই, কারণ 15 কো যায় না, 37 কো যায় না, 25 কো যায় না, 36 তো নিয়েছি, 40 কো যায় না, 18 নিয়েছি, আর 30 কো যায় না। অর্থাৎ 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য না, অথবা 9 নামটা পড়লে এই সংখ্যাগুলো পাচ্ছি না। তাই আমরা কয়টা গুণিতক পেলাম 9-এর? এখানে 2টা, 18 আর 36। এবার বলছে দেখো নিচে 10-এর গুণিতককে গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করি। অর্থাৎ এই 10-এর গুণিতককে আমাদের গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করতে হবে। তাহলে দেখো একেবারে সিম্পল, এটা একটা হয় 4 10 40, 7 10 70, 10 একে 10, 9 10 90, 5 10 50, আর এটা হচ্ছে 10 10 100। বাকিগুলোকে কি যায়? বাকিগুলো যায় না, তাই এগুলো গুণিতক না, 10-এর গুণিতক না। এই 6টা হচ্ছে 10-এর গুণিতক। আশা করি বুঝছো। এবার বলছে নিচের সংখ্যাগুলোতে 4-এর গুণিতক গোল চিহ্ন, 8-এর গুণিতককে চতুর্ভুজ চিহ্ন এবং 9-এর গুণিতককে ত্রিভুজ চিহ্ন দিই। তাহলে বুঝতে পারছো, 4-এর গুণিতকগুলোকে বৃত্ত, 8-এর গুলোকে চতুর্ভুজ আর 9-এর গুলোকে ত্রিভুজ। তাহলে আমরা প্রথমে 4 দিয়ে শুরু করি, কোনটা হবে? তো 4 দেওয়া হচ্ছে তোমার, দেখো এটাকে যাই, 4 দুগুণে 8, 4 4 16, আর হচ্ছে 4 নাম 36, তারপর তোমার এটা হবে না, এটা হবে 4 12 48, তারপর 68 হবে, কারণ 68কে 4 দিয়ে ভাগ করলে দেখো কত হয়। এখানে 4 একে 4, বাদ দিলে 2, 8, 4 7 28, মানে এটা 4 দ্বারা বিভাজ্য। বা এটাকে যদি 17 দিয়ে গুণ করো তাহলে এটা হবে, কারণ দেখো আমরা যেমন ভাগ করে পাচ্ছি যে 17, আবার 17 সাথে 4 গুণ করলে 4 7 28, 4 একে 4, 2 6 68, তার মানে এটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। তারপর 72কে যাই কিনা দেখি। 72কে যদি আমরা ভাগ করি 4 দিয়ে, কত হবে দেখো, 4 একে 4, 3, 4 8 32, তার মানে 4-এর সাথে যদি আমরা 18 গুণ করি তাহলে কত পাবো? 72 পাবো, মানে এটাও বিভাজ্য। এটাও বিভাজ্য দেখতে পাচ্ছি, 4 2 8, 4 2 8 22, আর এটা হচ্ছে যাবে না। তাহলে আমরা 4-এর গুণিতক বের করা শেষ। এবার 8-এর, তো 8 তো দেখতে পাচ্ছি এটাও, তাহলে চতুর্ভুজ বলেছে, এই চতুর্ভুজ দিয়ে ঘিরে দিই। তারপর হচ্ছে এই যে 16 যাবে, তারপরে যে 48 যাবে, 6 8 48 হয়। তারপর হচ্ছে তোমার এগুলো যায় না, তারপর এটাও হবে না, এটা হবে 8 নাম 72, আর এটা হবে যে 8 11 88, ঠিক আছে, আর যায় না। এবার 9-এর বলেছে, তো 9-এর দেখো আমরা জানি হবে কত, 3 নাম 27, এটাকে ত্রিভুজ বলেছে, ত্রিভুজ দিই, 3 নাম 27, এটা হবে 4 নাম 36, ঠিক আছে। তারপর হবে তোমার 5 নাম 45 নাই, 6 নাম 54, এটাও নাই, 7 নাম 63 হবে, তারপর হচ্ছে 8 নাম 72 হবে। এই যে এটা 3টায় পড়ছে, অর্থাৎ এখানে চতুর্ভুজ, ত্রিভুজ, বৃত্ত, অর্থাৎ এটা তোমার 4 8 9 উভয়েরই কি এটা গুণিতক। বুঝতে পারছো? তাই যে বললাম যে একটি সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়, ওই সংখ্যাগুলোর গুণিতক হচ্ছে সেই সংখ্যাটি, আর গুণনীয়ক হচ্ছে একটি সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় সেই সংখ্যাগুলোই হচ্ছে ওই সংখ্যাটির গুণনীয়ক। যেমন প্রথমে আমি একবার বুঝালাম, আবার বলে দিই। 3 গুণিত 2 সমান 6, এই যে 3 গুণিত 2 সমান 6, এখানে 3 এবং 2 হচ্ছে 6-এর গুণনীয়ক, আর 6 হচ্ছে 3 আর 2 এর গুণিতক। বুঝতে পারছো? তো এটা হলো এটা 4 8 আর 9-এর গুণিতক। এবার বলছে শূন্য স্থানে সঠিক সংখ্যা বসাই। সঠিক সংখ্যা বসাতে হবে। এখানে দেখো 3 গুণিত 7 21, তাই 21 হলো গুণিতক লিখেছে। কার গুণিতক? এই যে 3 এবং 7-এর গুণিতক, এই যে আমি এখনই যেটা বুঝালাম, 3 গুণিত 2 সমান 6, অর্থাৎ এই দুটা হচ্ছে 6-এর গুণনীয়ক, আর 6 হচ্ছে এই দুটার গুণিতক। বুঝতে পারছো? 6 গুণিতক আর এগুলো হচ্ছে গুণনীয়ক। বুঝতে পারছো? এবার বলছে যে 8 গুণিত 9 72, তাই এখানে 72 হলো 8 এবং 9-এর গুণিতক। এবার দেখো 3 গুণিত 4 গুণিত 5 সমান 60 দেওয়া আছে, তাই 60 হলো
3, তারপর 4, 3, 4 এবং 5-এর গুণিতক। বুঝতে পারছো? এবার এখানে দেওয়া আছে 13 সংখ্যাটি এত এবং এত এর গুণিতক। এখানে কি হবে বলো তো? 13কে কত কত দ্বারা ভাঙানো যায়? এখানে তো গুণও দেওয়া নাই, আবার ফের গুণিতক বলছে। তাহলে 13 কার কার গুণিতক হবে? তো 13কে তো কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, শুধুমাত্র কত দ্বারা ভাগ করা যায়? 1 গুণিত 13 যদি করি তাহলে আমরা 13 পাবো। তাহলে আমি একটু আগে যেটা বললাম যে এই দুটো হচ্ছে এর গুণনীয়ক আর এটা হচ্ছে গুণিতক। তাহলে এখানে এটা আর এটা 13-র কি? গুণনীয়ক। আর 1 আর 13-র এটা কি? গুণিতক। তার মানে এখানে হবে 13 সংখ্যাটি 1 এবং 13 এর গুণিতক। বুঝতে পারছো? যেহেতু মৌলিক সংখ্যার গুণিতক 1 এবং ওই সংখ্যাটাই হবে। গুণনীয়কেও কিন্তু 13-র গুণনীয়ক হচ্ছে 1 আর 3। তাহলে 1 আর 13-র গুণিতক হচ্ছে 13 আর 13-র গুণনীয়ক হচ্ছে 1 আর 3। বুঝতে পারছো? আশা করি বুঝেছো। তো আজকে এই পর্যন্ত ছিল এই পর্বের অঙ্ক। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছো। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে এবং তোমাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাবা। আর ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এর পূর্বের অধ্যায়ের ভিডিওগুলো তোমরা দেখতে চাইলে আমার চ্যানেলে প্লেলিস্ট করা আছে, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো আজকে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।